আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিষয় সম্পর্কে জানিয়ে দেব যা প্রত্যেকেরই জেনে রাখা দরকার। আমাকে অনেকেই প্রশ্ন করেন, ঠাকুর ঘরে কোন কাজগুলি করা উচিত নয়, যে কাজগুলি করলে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। সেই সম্পর্কে আপনাদের আজ বিস্তারিত জানিয়ে দেব। ঠাকুর ঘরে ভুল করেও এই 10টি কাজ কখনোই করবেন না। আমাদের প্রত্যেকের বাড়িতেই ঠাকুর ঘর রয়েছে, ঠাকুরের সিংহাসন রয়েছে। তবে জীবনে সুখ সমৃদ্ধি পেতে হলে ঠাকুর ঘর যেমন বাস্তুমত অনুসারে আমরা তৈরি করে থাকি, এর পাশাপাশি ঠাকুর ঘরের এই নিয়মগুলিকে অবশ্যই আপনাদের সর্বদাই মেনে চলতে হবে। বাড়িতে সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে ঠাকুর ঘর। আর আপনি যদি ঠাকুর ঘরের এই ভুলগুলি ক্রমাগত করেই চলেন, তাহলে আপনার জীবনের, শুধু আপনার জীবনে নয়, আপনার পরিবারের দুর্ভাগ্য নেমে আসবে। এর পাশাপাশি আপনি কখনোই জীবনে সুখ শান্তি ফিরে পাবেন না। আমাদের হিন্দু ধর্মে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় বাড়ির ঠাকুমা, মায়েরা, কাকিমারা, বোনেরা সকাল সন্ধ্যায় নিত্য পুজো করে থাকেন ঈশ্বরের। এই বিষয়টিকে আমরা অত্যন্তই গুরুত্ব সহকারে মেনে চলি। তাই তো আমরা ঠাকুর ঘরে ভক্তি ভরে দেবদেবীদের আরাধনা করে থাকি। বাড়ির পুজোর স্থানে ইতিবাচক শক্তির প্রাণকেন্দ্র একটি। এই স্থানে একাধিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ঠাকুর ঘর থেকে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং সকল প্রকার অশুভ শক্তি, খারাপ শক্তির হাত থেকে মুক্তি পাওয়া যায়। তাই বলা হচ্ছে, ঠাকুর ঘরে আপনি কখনোই এই কাজগুলি করবেন না। এর ফলে আপনার জীবনের চরম অমঙ্গল নেমে আসবে। কারণ আপনি যদি এই ভুলগুলি নিয়মিত করেই চলেন, তাহলে কখনোই দেবদেবীরা আপনার প্রতি প্রসন্ন হবেন না। অলক্ষ্মী আপনার ঘরে বসবাস করবে। তাই আপনাকে খেয়াল রাখতে হবে, ঘর তৈরির সময় যতটা খেয়াল রাখেন না বা রাখেন, তার থেকেও এই ঠাকুর ঘরের প্রতি আপনাকে একটু বিশেষ নজর রাখতে হবে। আমরা বাড়ির এক কোণে বা আলাদা জায়গায় ঠাকুর ঘর করে থাকি। সেখানে আমরা বিভিন্ন সময়ে আরাধনা, পুজো অর্চনা করি। তাই বলা হচ্ছে, ঠাকুর ঘরের এই ভুলগুলি কখনোই করবেন না। প্রথমে দেখে নেব, ঠাকুর ঘরে কোনোভাবেই ভাঙা মূর্তি রাখবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি, মূর্তি কিনে আনার সময় সেটি ভেঙে গেছে, কিন্তু আমরা সেই মূর্তিকে ঠাকুর ঘরের সিংহাসনে রেখে দিই। এই ভুলটি একদমই করবেন না। জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে, কোনো ভাঙা দেবতার মূর্তি ঠাকুর ঘরে না রাখাই ভালো। এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে, সেই সঙ্গে আপনার সুন্দর জীবনটিকে শেষ করে দেবে। আপনার আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। জীবনে আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না সামনের দিকে। এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভুলটি প্রত্যেক বাড়িতেই করে থাকে। আপনারা বলবেন কোন ভুলটি? সেটি হচ্ছে, ঠাকুর ঘরে পূর্বপুরুষদের ছবি রেখে দেন। আপনি যদি রেখে থাকেন বা এখনও রেখে দিয়েছেন, আজ এখনই সেটিকে সরিয়ে ফেলুন। ঠাকুর ঘরে কখনোই পূর্বপুরুষদের ছবি রাখবেন না। এতে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করে এবং ইতিবাচক শক্তি বাড়ি থেকে বেরিয়ে যায়, যাতে আপনার জীবনের অমঙ্গল বা ক্ষতি হয়ে যাবে। দেবতারা রুষ্ট হবেন আপনার প্রতি। আপনার উপর থেকে দেবদেবীদের আশীর্বাদ সরে যাবে। এর ফলে আপনার জীবনে কখনোই সাফল্য আসবে না। আপনার গৃহে দেবদেবীর বসবাস হবে না।
পরিবারে নিত্যদিন অশান্তি লেগেই থাকবে, জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলবেন। তাই ঠাকুর ঘরে কখনোই পূর্বপুরুষদের ছবি রাখবেন না। আপনি যদি রেখে থাকেন নিচের কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন। অপরদিকে বলা হচ্ছে উত্তর দিক কিংবা পূর্ব দিকে ঠাকুর ঘর করা উচিত। আমরা যেমন বাড়ি করার সময় বাস্তু মেনে সেটিকে করি, ঠিক তেমনি অবশ্যই ঠাকুর ঘর করলেও আপনাকে এই নিয়মটি মেনে সর্বদাই করতে হবে, যা বাস্তুর জন্য অত্যন্তই শুভ। এর ফলে আপনার জীবনের উন্নতি হবে। অপর দিকে দেখে নেব ঠাকুর ঘরে কখনোই কোনোভাবেই একাধিক মূর্তি রাখবেন না। অনেক সময় আমরা বিভিন্ন রকমের দেবদেবীর ছবি মূর্তি রেখে থাকি, কিন্তু বলা হচ্ছে ঠিক কতগুলো মূর্তি রয়েছে বা রাখা দরকার আপনি কি জানেন? সনাতন ধর্মে প্রত্যেক বাড়িতে একটি করে মন্দির থাকা খুবই একটি সাধারণ বিষয়। সেই মন্দির বা পুজোর ঘরে ভগবানের অনেক মূর্তি থাকে, তবে মানুষ এই বিভ্রান্তিতে থাকেন যে মন্দির বা পুজোর জায়গায় ঠিক কটা ভগবানের মূর্তি রাখা দরকার। আপনি যদি শাস্ত্র মেনে থাকেন অবশ্যই আপনাকে এটি মেনে চলতেই হবে। বাস্তুমত অনুসারে বলা হচ্ছে বাড়ির মন্দিরে ভগবানের মূর্তি কটা রাখবেন তাতে কোনো বাধা নেই, তবে কোনো ভগবানের একের অধিক মূর্তি রাখবেন না। যদি আপনার কাছে কোনো ভগবানের একের বেশি মূর্তি বা ছবি রয়েছে তবে সেটিকে সম্মানের সঙ্গে ঘরের অন্য জায়গায় রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ঘরের মন্দিরে যেখানে দেবদেবীদের মূর্তি রাখছেন সেখানে কখনোই রাখবেন না। এতে আপনার জীবনের বিভিন্ন রকমের অশুভ ফল ফলবে। রুদ্ররূপধারী মূর্তি কখনোই ঘরের মন্দিরে রাখা উচিত নয়। যদি কোনো ভগবানের মূর্তি ভেঙে যায় বা পুরনো হয়ে গেছে তবে সেটিকে পরিষ্কার জলাশয়ে বিসর্জন করে দিন। যদি এই কাজটি করা সম্ভব না হয় তবে বাড়ির পাশেই কোনো পরিষ্কার জায়গায় সেখানে মূর্তিটিকে মাটি চাপা দিয়ে দিন, আর সেই জায়গাটিকে কোনোভাবেই কোনো রকম অশুভ বা বিভিন্ন বাজে কাজে ব্যবহার করবেন না। সেটিকে নোংরা আবর্জনা ফেলে জমা করবেন না। সেই স্থানটিকে অবশ্যই ভালোভাবে জায়গা দিন এবং সেটিকে মেনে চলুন। দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফল লাভ পাবেন। ঠাকুর ঘর থাকলেই হবে না, ঠাকুর মূর্তি রাখলেই হবে না, এর পাশাপাশি আপনাকে ঠাকুর ঘরের এই নিয়মগুলিকে মেনে চলতেই হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি হয়তো একটু বড় হবে, কারণ আপনাদের সম্পূর্ণ বিষয়টি জানাতে হবে। নচেত আপনি যদি এই ভুলগুলি নিয়মিত করেই চলেন তাহলে আপনার জীবনে কখনোই কোনোভাবেই ভালো ফল লাভ পাবেন না, ভগবানের আশীর্বাদ কৃপাদৃষ্টি পাবেন না। অপরদিকে দেখে নেব ঠাকুর ঘরের সামনে কখনোই শৌচাগার করবেন না। এটা করা একদমই অনুচিত, তাই এই বিষয়টির উপর সর্বদাই খেয়াল রাখবেন, নচেত আপনার জীবনে অশুভ ফল প্রদান করবে। ঠাকুর ঘরে কখনোই শনিদেবের মূর্তি রাখবেন না, এতে আপনার জীবনের বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না। এই ভুলটি কখনোই কোনোভাবেই যেন করবেন না। অপরদিকে বলা হচ্ছে ঠাকুর ঘরে কখনোই ঘুমোবেন না। ঠাকুর ঘরকে আপনি কেবলমাত্র বা শুধুমাত্র পুজো অর্চনা, ধ্যান, মন্ত্রপাঠের জন্য ব্যবহার করবেন। ঠাকুর ঘরে গিয়ে কখনোই ঘুমোনো উচিত নয়, এতে জীবনে অশুভ ফল প্রদান করবে। মূর্তিগুলিকে মুখোমুখি রাখবেন না।
ঠাকুর ঘরে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করুন, এতে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে। ঠাকুর ঘরকে কখনোই অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখবেন না। আর ঠাকুর ঘরে সর্বদাই শুদ্ধ বস্ত্র পরিধান করে এক মনে এক ধ্যানে ঠাকুর ঘরে প্রবেশ করবেন। কখনোই অপবিত্র হাতে বা অশুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে না যাওয়াই ভালো। দিনের বেলায় ঠাকুর ঘর বন্ধ রাখবেন না, আপনি সর্বদাই খোলা রাখুন। ঠাকুর ঘরে গিয়ে ঝগড়া বিবাদ অশান্তি এইসব অনুচিত কাজগুলি যেন একদমই করবেন না, এতে দেবতারা রুষ্ট হবেন, আপনার গৃহত্যাগ করবে, আপনি কখনোই দেবতাদের আশীর্বাদ পাবেন না। তাই এটি করা কখনোই উচিত নয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন ঠাকুর ঘরে কোন কাজগুলি করা উচিত নয়। অবশ্যই আপনাকে এই নিয়মগুলিকে সর্বদাই মেনে চলতে হবে। দেখবেন আপনার ঘরের মঙ্গল সর্বদাই হবে, দেবদেবীরা আপনার ঘরে বসবাস করবেন।